ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করল কমিশন। গতকাল ডেবরায় বিডিও অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, আর এই কারণে ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের জবাব তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌমেন, বিতর্কটা কিভাবে সামনে এলো এবং ঠিক কি জানতে চেয়েছে কমিশন? দেখো, গতকাল এই ঘাটালের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ ডেবরার বিডিও অফিসে গিয়েছিলেন এবং সেখানে বিডিওর সাথে বেশ কিছু তর্ক বিতর্কের সময় বেশ কিছু মন্তব্য করেছেন যেগুলো অসংশোধনীয়, এবং সেটা বলা হচ্ছে যে নির্বাচনী বিধির আওতার মধ্যে পড়ে, এবং সেই ভিডিও তিনি নিজে তার ফেসবুক পেজ থেকে লাইভও করেছিলেন। এবং এটা দেখার পরেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে দেখার পরে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু শোকজ করা হয়েছে, এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে 24 ঘন্টার মধ্যে তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এবং এখানে বেশ কিছু মন্তব্য করেছিলেন পুলিশকে নিয়ে, বেশ কিছু তৃণমূল নেতাদের নাম নিয়ে, এবং ঠিক কোন মন্তব্যের জন্য তাকে শোকজ করা হয়েছে বা কোন কোন মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে সেটা কিন্তু 3:30টার পরে জানা যাবে। তবে তাকে যে শোকজ করা হয়েছে এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে গতকাল বিডিও অফিসে গিয়ে ঠিক কি বলেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, যেটা ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন এবং যে কারণে তাকে শোকজ করেছে কমিশন। কি রয়েছে ফেসবুকে পোস্ট করা সেই ভিডিও দেখুন। দেখছেন যে কিভাবে বিডিও, এসডিও, আইসি, ওসি সবাই মিলে একসঙ্গে একটা ইন কন্নাইভেন্স উইথ ইচ আদার দে আর ট্রাইং টু সাপ্রেস দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্টস, এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে হাউ দে আর বিং এনকারেজ জাস্ট বিকজ 30% কাটমানি ফর দ্য সাংসদ দীপক অধিকারীর যে 30% কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে কালীঘাটের পক্ষ থেকে, সেই নির্দেশ মানবার জন্য আমার দুঃখ লাগছে যে একটা ট্যালেন্টেড অফিসার, একজন ট্যালেন্টেড বিডিও, একজন ট্যালেন্টেড এসডিও, একজন ট্যালেন্টেড এসপি, আইসি, ওসি, তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে, তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব, কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করল কমিশন। গতকাল ডেবরায় বিডিও অফিসে গিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, আর এই কারণে ঘাটালের বিজেপি প্রার্থীকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের জবাব তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।